শুনতে পেলে তো, সবাই তো শুনেছে। পড়বি বলে তো বেরিয়েছিলি তাই না, পড়তে যাবি বলে। কোথায় গেছিলি, ঘুরতে গেছিলি? তাহলে বাড়ি থেকে বেরিয়ে কি পাড়ায় ঘুরে বেরিয়ে চলে আসলি নাকি, কোনো মিছিলে গেছিলি? পলিটিক্যাল এজেন্ডা, আরজি কর ইস্যু? কোথায় গেছিলি, কোথায় গেছিলি তুই? যেখানে ইচ্ছা যা, আমার কোনো জানার দরকার নেই। তুই এই পড়ে আসবি না কেন, তাই বলে তুই এক্সকিউজ দিচ্ছিস কেন? যেখানে ইচ্ছা যেতে পারিস, স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক। তুই হিমাচলে যেতে পারিস, হিমালয়ে যেতে পারিস, মাউন্ট এভারেস্টের মাথায় যেতে পারিস, সমুদ্রের নিচে যেতে পারিস, যেখানে ইচ্ছা। গুহায় গিয়েও তপস্যা করতে পারিস, যা খুশি তাই করবি, কে আটকাচ্ছে? আর বাড়ির লোক জানে পড়তে গেছিলি তাই তো, ইমপ্রেশন তো খারাপ হচ্ছে আমার। এনিওয়েজ আমার তো কিছু যাই আসে না, কারণ আমার তো প্রত্যেক দিনের প্রতিটা হিসাব আছে, কি কোন স্টুডেন্ট কখন এসছে, কখন অ্যাবসেন্ট, কখন প্রেজেন্ট, এবার কোন টাইম এসছে সেটাও আমার কাছে লেখা থাকে। সেগুলো আমি গ্রুপে দিই না, কোন টাইমে কখন কে এসছে সেটাও আমার কাছে লেখা থাকবে, প্রতিদিনের আছে লেখা। হ্যাঁ বল। ফ্লুরিন লিখেছিস তো মাঝখানে, পাঠিয়েছিলাম গ্রুপে, ফ্লুরিনটা লিখবি ঠিক আছে, ফ্লুরিনটা লিখে নেবে, কারণ এই বছর সিবিএসসিতে ফ্লুরিনটা থেকে কোশ্চেনটা এসেছিল, কিছুক্ষণ পরেই দেখবো কোশ্চেন। যাই হোক চল, তো অর্ডার ওইচ, তারপরে ইডিটি এর পরে অ্যামোনিয়া। এনিওয়েজ চল, এই ছিল হচ্ছে আমার সিরিজ। এই সিরিজটা আমার তো কিন্তু লাগবে, ডাইরেক্ট এই সিরিজ থেকে কোশ্চেন আসবে। আই মাইনাস, বিআর মাইনাস, এসসিএন মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে এফ মাইনাস, ঠিক আছে, এফ মাইনাস আছে ঠিক আছে। তারপর হচ্ছে কি এসে এখনো কোশ্চেন আছে, যাই হোক চল। হ্যাঁ ঠিক আছে, লাস্ট পার্ট ঠিক আছে, ঠিক আছে চল। হ্যাঁ কোনটা, নর্থ ইংল্যান্ড ছিল না, তারপরে ঠিক আছে এটা ইএন কার আগে হবে বলতো। আচ্ছা এটা আমি পাঠিয়েছিলাম গ্রুপে, দেখবি সেটা লেখা আছে, সেটা লিখেছিস? এনওটুর মধ্যে ছিল না, যাই হোক এনওটু ছিল না, এনওটু বাদ দে। এনওটু যখন এনসিআরটি দিন ওখান থেকে কোশ্চেনও আসবে না, ওটা বাদ দে। এটাই তোর আমার লাগবে, ঠিক আছে, এটাই আমার তো লাগছে। যাই হোক চল, এটা এনসিআরটির মধ্যে আছে। এখন এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কীরকম হবে আমি দেখছি। আচ্ছা দেখ, এইবারে আমাকে ভাই এখানে ম্যাচ করতে হবে হচ্ছে ওই চারজনের মধ্যে কে কে আছে। আমার এখানে অপশান দেওয়া আছে কি, সিএল মাইনাস, এইচ টুও, সিএন মাইনাস, আর হচ্ছে কী দেওয়া আছে, NH3। এখন দেখ আমি এটা দেখে বুঝতে পারছি এবিসিডি এদের মধ্যে কী হবে। এবিসিডি কীভাবে বুঝবো, দেখ ভাই ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন, আমি এনার্জির গ্যাপ থেকে বুঝেছি। তাহলে ডি হচ্ছে আমার সবচেয়ে স্ট্রং ফিল্ড, এই চারজনের মধ্যে কে আমার সবচেয়ে স্ট্রং ফিল্ড, দেখ সিএন মাইনাস। তাহলে ডি আমার হয়ে গেল ভাই সিএন মাইনাস, ওকে খুব ভালো কথা। সি এবার খুঁজি, তার ঠিক পরে কে আছে, তার ঠিক পরে হচ্ছে দেখ অ্যামোনিয়া, তাহলে আমার সি হয়ে গেল হচ্ছে ভাই NH3। তারপরে আমার কি আসছে ভাই বি, বি আমার কি হতে পারে এদের মধ্যে, দেখ H2 আর Cl মাইনাস, ভাই H2 আছে এখানে, তার মানে H2 চলে গেল হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আমি কোশ্চেন দেখে বুঝলাম, আর এটা হচ্ছে আমার নিজের নলেজ থেকে আমি কাজে লাগাচ্ছি। আর এ আমার কি হবে, এ হচ্ছে আমার কি আছে দেখ, এই সূত্রে চলতে চলতে Cl মাইনাস আমার তো এখানে আছে, ওকে তাহলে Cl মাইনাস। তাহলে এবিসিডি আমি তো আইডেন্টিফাই করতে পেরেছি, এটা হচ্ছে আমার এবিসিডি। ঠিক আছে বোঝা গেছে, এবিসিডি আমি বুঝেছি কীভাবে করলাম, আমি জাস্ট কম্পেয়ার করলাম ভাই
ডিসিবিএ আমি ওই ভ্যালু দেখে বুঝেছি যেখানে আমার হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি গ্যাপ, সেখানে হচ্ছে আমার স্প্লিটিংটা হবে বেশি, তাহলে সে হচ্ছে আমার স্ট্রং ফিল্ড। আর বাকিগুলো হচ্ছে আমি কোথা থেকে পেলাম, এটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমি পেয়েছি হচ্ছে এবিসিডি আমার কী হলো। কীভাবে বুঝলাম ভাই, অর্ডার দেখে আমি তুই বুঝতে পেরেছি, এত দিক ক্লিয়ার বোঝা গেছে? ঠিক আছে, চল এইবারে ফার্স্ট কোশ্চেন তোকে কী বলেছে। আচ্ছা লাস্ট কোশ্চেনটা তো আমার অ্যান্সার বেরিয়ে গেলো, তার মানে লাস্ট কোশ্চেনটা কী ছিল, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টার অ্যান্সার কী ছিল বল? আইডেন্টিফাই কি? আইডেন্টিফাই এটা ছিল তাই তো, এবিসিডি আইডেন্টিফাই করতে বলেছিল সে কথা, তো এবিসিডি আমার আইডেন্টিফাই হয়ে গেছে। ওকে আচ্ছা একদম ফার্স্ট কোশ্চেনটাতে এবার আসি, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছিল বল, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা ম্যাক্সিমাম কোনটাতে হবে স্বাভাবিকভাবেই, যেখানে হচ্ছে কার মধ্যে, কার মধ্যে, দুজনের মধ্যে বলেছে কি, দুজনের মধ্যে নাকি চারজনের মধ্যেই? তাহলে চারজনের মধ্যে কোনটা হবে, যেটা হচ্ছে আমার ডি দিয়ে কিন্তু আমি অ্যান্সার দেবো। তাহলে আমার কেন ভাই, এ হচ্ছে আমার স্ট্রং ফিল্ড সবচেয়ে বেশি এদের মধ্যে, তাহলে এ স্প্লিটিং হবে সবচেয়ে বেশি। এটা তো আমি ভাই এনার্জির গ্যাপ দেখেও বুঝতে পারছি, যাই হোক এনার্জির গ্যাপ দেখেও বোঝা যাচ্ছে, তাহলে আমি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড দেখেও বুঝতে পারলাম। তাহলে আমার ফার্স্ট এটাতে অ্যান্সার কী হয়েছে, ডি, স্বাভাবিক ভাই বোঝা গেছে। তাহলে ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, CR D6-3-তে। ওকে তারপরে কোশ্চেনটা কি আছে, কোশ্চেন নাম্বার 2, এবং কি আর কি, এ আর ডি এর মধ্যে কে হচ্ছে আমার উইক ফিল্ড। দেখ এটার জন্য আমাকে এবিসিডির অর্ডার না জানলেও চলতো, আমি জাস্ট এই গ্যাপ দেখেও বলতে পারি, এটা আমি গ্যাপ দেখেও বলতে পারছি, যেখানে হচ্ছে আমার স্বাভাবিকভাবে এনার্জি কম অ্যাবজর্ব করছে সেখানে আমার ওটা উইক ফিল্ড হবে, কারণ আমার ভাই স্প্লিটিং হচ্ছে কম স্বাভাবিকভাবেই। তাহলে এ আর ডি এর মধ্যে এ হচ্ছে আমার উইক ফিল্ড, এত অব্দি ক্লিয়ার বুঝতে পেরেছি। কোশ্চেন নাম্বার 2 আমার তোর কাছে ক্লিয়ার হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 3 কি আছে, আচ্ছা 1 2 হয়ে গেছে, 3 কোনটার জন্য আমার ভায়োলেট ভাই, ভায়োলেট আমার কোনটা হবে, ভায়োলেট আমার কোনটা হবে, দেখ ভায়োলেট কোনটা হতে পারে, বেসিক্যালি ভায়োলেট আমার যেখানে হবে এই যে ভাই ভিভ জিওর, ঠিক আছে ভিভ জিওর কার মধ্যে বলেছে, কার মধ্যে বলেছে, ভায়োলেট কার মধ্যে বলেছে, কোন কোন অপশন দুটোর মধ্যে, এ আর বি তাই তো, এ আর বি, সরি কোথায় গেল ভাই, এ আর বি এদের মধ্যে আমার কে ভাই ভায়োলেট করবে। এখন চল দেখ এই যে ভাই ভিভ জিওর ভায়োলেট মানে আমার ভিভ জিওর রেঞ্জটা বলতে পারি কত, তুই ফিজিক্সে পড়েছিস, ভিভ জিওরের এমনি নর্মাল রেঞ্জ কত বলতো, কত থেকে স্টার্ট হয় ভিজিবল, কত 100, হ্যাঁ 400 থেকে 800, ঠিক আছে 400 থেকে 800 হচ্ছে আমার ভিভ জিওরের রেঞ্জ। ভিভ জিওরের ভায়োলেটের নিচে হচ্ছে আমার ইউভি রেঞ্জ, ইউভি হচ্ছে আমার 200 থেকে 400 ন্যানোমিটার, 200 থেকে 400। আচ্ছা ভাই এইবারে ভিভ জিওরের মানে ভায়োলেট হতে গেলে আমার এখানে কত অ্যাবজর্ব করতে হবে বলেছে কোশ্চেনে, কত বলেছে, 560 থেকে 570 ন্যানোমিটার। এত ওয়েভ লেংথে আমার বেসিক্যালি হবে হচ্ছে ভায়োলেট, আমি দেখতে পাবো করেসপন্ডিং কালারটা স্বাভাবিকভাবেই। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ওয়েভ লেংথটা কার, এই ওয়েভ লেংথটা আমি কীভাবে বার করবো, দেখ তুই এভাবে করতে পারিস চাইলে, দেখ এই যে ভাই বি গ্রেটার দেনে তো খুব ভালো কথা, আমি বুঝতে পারছি বি আর এ, বি হচ্ছে আমার এর থেকে স্ট্রং ফিল্ড। এখন কীভাবে করা যেতে পারে, যদি এক্স্যাক্টলি করতে হয় তাহলে দেখ আমি এইভাবে করবো, কীভাবে, আমাকে দেখ ভাই বলে দিয়েছে কত অ্যাবজর্ব করলে আমার ওটা ভায়োলেট দেখায়, এটা বলে দিয়েছে আমাকে, দেখ প্রত্যেকটা ভাই ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া আছে তাই না, প্রত্যেকটা সরি ওয়েভ নাম্বারের ভ্যালু দেওয়া আছে, ওয়েভ নাম্বার মানেই তো ভাই আমার বেসিক্যালি হচ্ছে 1/নিউ তাই না, ওয়েভ নাম্বার মানে সরি 1/ল্যাম্ডা, ওয়েভ নাম্বার মানে আমার 1/ল্যাম্ডা, ওয়েভ নাম্বার মানে আমার 1/ল্যাম্ডা। আমার এখানে ভাই কত দেওয়া আছে, সেন্টিমিটার ইনভার্স, তাহলে আমি যদি এখান থেকে ল্যাম্ডা বার করতেই পারবো, বুঝতে পেরেছিস। আমি ওই যে দুখানা বলেছে কার মধ্যে বলেছে এ আর বি, তাহলে আমি এর করেসপন্ডিং ল্যাম্ডাটা বার করতে পারবো, বি এরও আমি করেসপন্ডিং ল্যাম্ডা বার করতে পারবো, ঠিক আছে দুখানা আমি ল্যাম্ডা বার করতে পারবো ল্যাম্ডা বার করতে, ল্যাম্ডা বার করে আমি দেখবো ভাই কোনটা এই রিজিয়নের মধ্যে আসছে, আমি সেখান থেকে বলতে পারবো ভাই এ আর বি এর মধ্যে কী হবে, বুঝলি কীভাবে কী করলাম ভাই, ওয়েভ নাম্বার মানে হচ্ছে আমার 1 ওয়েভ লেংথ, এ তো ফিজিক্সের ফর্মুলা কেমিস্ট্রিতে আমি তুই পড়েছি, ঠিক আছে ওয়েভ নাম্বার মানে 1/ল্যাম্ডা, আমি বার করি ভাই এ আর বি এর মধ্যে, এই যে এ আর বি এর মধ্যে আমার দুখানা নিউ বারের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি করেসপন্ডিং ল্যাম্ডাটা বার করি, কীভাবে করবো 1 এটা করলে আমার বেরিয়ে যাবে, এটা নর্মাল টেকনিক, 1/ল্যাম্ডা করলে আমার তো এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি 1/ল্যাম্ডা করি থাকে, এটা আমার প্রথমটার করেসপন্ডিংটা কত আসছে, প্রথমটার করেসপন্ডিং ওয়েভ লেংথের ভ্যালু আসবে হচ্ছে 1/13640, আর এটা আমার কত আসছে ভাই, এটা আসছে হচ্ছে 1/17830, এটা ধর আমার আসলো। ওকে আচ্ছা এখান থেকে যেটা আমার আসছে এটা সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটার ন্যানোমিটার নিয়ে কোনো চাপ নেই, কারণ ওটা ভাই জিরোর খেলা হবে, আর ভ্যালু তো আমার তোর একই থাকবে, ভ্যালু আমার অলমোস্ট কাছাকাছি থাকবে স্বাভাবিক ভাই। তাহলে ভাই 1 ওটা 1 এটা কত আসছে বলতো কাছাকাছি, ওটা আর পরেরটা কত আসছে 17, আর আগেরটা কত আসছে এক্স্যাক্টলি, এটা এরকম আসবে, তুই এমনি নর্মালও করতে পারিস, দেখ 100 এটা 100 হয়ে যাবে, এটা 13, 7 × 13 91 কাছাকাছি হয়, আর দেখ ওটা হচ্ছে বেসিক্যালি 100, আর এটা হচ্ছে কত 17 5 17, ঠিক আছে।
তার মানে এটা যদি তুই ক্যালকুলেট করিস সেটা তুই দেখবি এই রেঞ্জে পাবি, 560 থেকে 570 রেঞ্জেই থাকবে, এটা 560 থেকে 570 রেঞ্জেই থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার অ্যান্সার সেই সূত্রে কোনটা গেল ভাই? স্বাভাবিকভাবেই বি। এটা হচ্ছে আমার স্বাভাবিকভাবে অ্যান্সার বি, বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে। কারণ দেখ তোকে এবারে তুই এটা নর্মালি এটা দেখেও বুঝতে পারিস কীভাবে আমার অ্যান্সারই হলো, তার মানে ভাই বি এর জন্য আমার অ্যান্সার, বি হচ্ছে আমার কে ভাই? বি হচ্ছে আমার ওয়াটার, বি হচ্ছে আমার ওয়াটার। কী বলছিস? কোন রেঞ্জ? আরে এটা কেন মনে হয়, কোশ্চেনে দিয়ে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমি দেখ জাস্ট ওয়েভ লেংথটাকে বার করলাম, ওয়েভ লেংথ থেকে তো আমার অ্যান্সার বেরিয়ে গেল, বোঝা গেছে? এটা এটা ভাই ক্যালকুলেট করতে এমন কিছু কঠিন না। তাহলে এটা কত? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 আমার কী ছিল? কোশ্চেন নাম্বার 4 হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এই কোশ্চেনটা কিন্তু লাস্ট ইয়ারের স্যাম্পেলে ছিল। এইবার চল এই বছর বোর্ড এক্সামের কোশ্চেন তোকে বলছি। হ্যাঁ, এবছর ডাইরেক্ট কোশ্চেন একদম সেট 1, সেট 2, সেট 3 তিনখানাতেই আছে। তুই বাড়ি গিয়ে চলে দেখে নিতে পারিস। 33 সি, আমি বলছি সেট 1, সেট 1-এ 33 সি কোশ্চেনটা ডাইরেক্ট লিখলেই তোর হয়ে যাবে। 1 নাম্বারের কোশ্চেন কিছুই নেই, তোকে অ্যারেঞ্জ করতে হবে ইন ইনক্রিজিং অর্ডার অফ সিএফএসি, অ্যারেঞ্জ করতে হবে ইন ইনক্রিজিং অর্ডার অফ সিএফএসি, অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ সিএফএসই, অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ সিএফএসি, ঠিক আছে? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এই তোকে কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট কোশ্চেন। কী কী দেওয়া আছে? 3খানা দিয়ে দিয়েছে র্যান্ডমলি, দিয়েছে হচ্ছে কি লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে সিও মানে কোবাল্ট NH3 মাথায় +3, কোবাল্ট NH3 মাথায় +3, কোবাল্ট NH3 মাথায় +3। পরেরটা দিয়েছে কি? কোবাল্ট F6 মাথায় -3, CO F6 মাথায় -3, CO F6 মাথায় -3। তারপরটা দিয়েছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে? CO CN6 সায়ানাইড, CO CN6 মাথায় -3, CO NH3 মাথায় -3, CO F6 মাথায় -3, CO CN6 মাথায় -3। এই তিনজনকে আমাকে অর্ডারে লিখতে হবে, ঠিক আছে? তাহলে অর্ডার কী হবে ভাই? যেখানে হচ্ছে আমার স্ট্রং ফিল্ড সেখানে স্প্লিটিং হবে সবচেয়ে বেশি, যেখানে হচ্ছে স্ট্রং ফিল্ড সেখানে স্প্লিটিং হবে সবচেয়ে বেশি, তাই না? কি আছে অপশানে? এটা বুঝে গেছি ভাই, সায়ানাইডের সবচেয়ে বেশি হবে সায়ানাইড, তারপর হচ্ছে আমার অ্যামোনিয়া, তারপর হচ্ছে আমার F-, ঠিক আছে? সায়ানাইড, অ্যামোনিয়া, F-, বুঝলি কীভাবে করলাম ভাই? এটা কিন্তু দেখ আমার ওই সিরিজ না মনে রাখলে বলা পসিবল না। এই কোশ্চেন কিন্তু লাস্ট ইয়ারে এসেছিলো, প্রথমবারের মতন এই ধরনের কোশ্চেন এসছে, এর আগে কিন্তু কখনো আসেনি, একদম সিএফএসি থেকে তুলে দিয়ে, ওই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে। আর বাকি সব তো ভাই তোর নর্মাল কোশ্চেন, ওই হাই রিলেশন বের করো, ডেল্টাও গ্রেটার দেন পি, ডেল্টাও লেস দেন পি, আয়নাইশন আইসোমার, ছবি আঁকো, ওই সবই কোশ্চেন, ঠিক আছে? যাই হোক, আমি তুই স্টার্ট করি এবার হচ্ছে ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো। চল ফার্স্ট, আদিত্য বারাসাত জুলাই, আদিত্য বারাসাত জুলাই কোনো কোশ্চেনই নেই, আদিত্য বারাসাত জুলাইতে কোনো কোশ্চেন নেই। আদিত্য বারাসাত ডিসেম্বর, আচ্ছা ফার্স্ট সেকেন্ড পেজে কোশ্চেন নাম্বার 7 দেখ, একটা ছবি টবি দিয়ে কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর FE-F6 মাথায় -3, এ তো MCQ কোশ্চেন, বেশি কিছু করার দরকার নেই, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতে করতে থাকি। দেখ FE-F6 মাথায় -3 ভাই, তার মানে আয়রন হচ্ছে +3, খুব ভালো কথা, আর F- হচ্ছে আমার উইক ফিল্ড, F- হচ্ছে আমার উইক ফিল্ড, তার মানে উইক ফিল্ড যদি হয় তাহলে স্প্লিটিং আমার হবে খারাপ, তার মানে ডেল্টা ওর ভ্যালু কম স্বাভাবিকভাবেই, তাই না?
হ্যাঁ ভাই, স্প্লিটিং যদি খারাপ হয় তাহলে ডেল্টার ভ্যালু কম হবে। আচ্ছা ডেল্টার ভ্যালু যদি আমার কম হয় তাহলে কী হতে পারে বলতো, ডেল্টাও লেস দেন পি, ডেল্টাও লেস দেন পি হবে স্বাভাবিকভাবেই। আচ্ছা ডেল্টাও যদি আমার ভাই লেস দেন পি হয় তাহলে কি আমি পেয়ার করবো? পেয়ার করবো না। তাহলে পেয়ার না করে আমাকে ইলেকট্রন উপরে পাঠিয়ে দিতে হবে, এই তো আমার কনসেপ্ট, বুঝতে পেরেছিস তো? উইক ফিল্ড, তাহলে আমি কী করবো, ডেল্টাও লেস দেন পি হবে, তাহলে আমি পেয়ার করবো না, পেয়ার না করে আমি ইলেকট্রন পাঠিয়ে দেবো উপরে, তাহলে সোজা কথা বেসিক্যালি হয়েই গেল, খেলা এখানেই শেষ হয়ে গেছে। এবারে আয়রন ভাবি, আয়রন ভাই এফি, এখানে আমার আয়রনের অক্সিডেশন নাম্বার কত, FeF6-2 +3, তাহলে আয়রন +3 মানে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে 3d5, 3d5, 4s2 3d6 থেকে আমার 3খানা 3d5, তাহলে ডিতে আছে 5খানা, ডিকে দেখ আমি অক্টাইড্রালের মতন ভেঙে দিয়েছি। হ্যাঁ কি হাইব্রিডেশন তো কী হবে, D2sp3 হবে, D2sp3 হবে, পেয়ারিং তো হবে না ভাই, পেয়ারিং হবে কি, পেয়ারিং পেয়ারিং তো হবে না। হ্যাঁ Fe+3 কি ভালো, Fe+4 হলেও ভালো হতো, 3D উইথ হাই অক্সিডেশন নাম্বার তখন হবে, কিন্তু Fe+3 তো স্ট্রং ফিল্ড নয়, Fe+3 কিন্তু নিজে স্ট্রং ফিল্ড না, Fe+4 হলে হতো হতো, কিন্তু বোর্ড এক্সামে তো Fe+4 দিয়ে আসে না। ওটা কোবাল্টের সাথে, ওটা কোবাল্টের সাথে ঢুকবে, ওটা কোবাল্ট প্লাসের সাথে ঢুকবে। কার কার কি লেখা আছে ওখানে? Fe+3 না, হয়তো Fe অন্য কিছু বলেছিলাম, বারবার দেখি যেদিন স্ট্রং ফিল্ড করেছিলাম। হ্যাঁ +5 বলেছিলাম, Fe+5। যাই হোক চল, এখানে আমার ভাই তার মানে D5 হয়েছে, D5 হলো, আর ডিতে আমার হচ্ছে ভাই কোনো পেয়ারিং হচ্ছে না, তার মানে আমার সবকটা ইলেকট্রন আমি উপরে পাঠিয়ে দিলাম, মানে 3-2 উপরে নর্মাল ফর্মেটে খেলছি, তাহলে আমার কী হচ্ছে T2G3 Eg2 হবে। তো এখানে আমার অ্যান্সার কোনটা আসছে, অ্যান্সারও কোন ছবিটা হবে, অপশান সি হচ্ছে আমার অ্যান্সার, T2G3 Eg2, T2G3 Eg2, ঠিক আছে, T2G3 Eg2 বোঝা গেছে, T2G3 Eg2 ক্লিয়ার। পরেরটা হচ্ছে আমার কোথায় আছে, পরেরটা হচ্ছে দেখ তার ঠিক পরের পেজে কোশ্চেন নাম্বার 11, এই ধরনের কোশ্চেন আগের দিন করছিলাম, ঠিক আছে। বলছে কি when 1 mol CrCl3.6H2 is treated with excess AgNO3, 3 mol AgCl পেয়েছিস তুই, 3 mol AgCl কখন পাবো, যদি ভাই আমি তার আগের স্টেপে 3খানা Cl- পাই, 3খানা Cl- আমি কখন পাবো, যদি আমার থার্ড ব্র্যাকেটের বাইরে 3খানা Cl থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে আমার Cl3 কোথায় আছে অপশানে, অপশান ডিতে আছে হচ্ছে Cl3, ঝাপসা যদিও, এনিওয়েজ চল আমার অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস কীভাবে করলাম, থার্ড ব্র্যাকেটের বাইরে আমার 3খানা Cl থাকতে হবে, কোথায় আছে, অপশান ডিতেই আছে। আচ্ছা তারপরে তো ভাই কোশ্চেন নাম্বার 20, ড্র দ্য স্ট্রাকচার অফ আইসোমার্স ইফ এনি অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং কমপ্লেক্সেস। এই ধরনের জিনিসপত্র আমি যদি করতে পারবো, A2B2 কোন ফর্ম্যাটে কী করেছি আমার ভাই, ড্র দ্য স্ট্রাকচার অফ আইসোমার্স, আইসোমার্স বলেছে, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন, তাহলে কোশ্চেন নাম্বার 21-এ দেখ, কোশ্চেন নাম্বার 21 দেখতে পাচ্ছিস তো, CrNH3 CrNH3 এটা বেসিক্যালি কোন টাইপে পড়ছে বলতো, MA4B2 ওই ধরনের পড়ছে। এর আমার কী হবে বলতো, জিওমেট্রিক্যাল আইসোমার হবে, একটা হবে সিস একটা হবে ট্রান্স, দুখানা সিএলকে অপোজিটে লাগা, দুখানা সিএলকে পাশাপাশি লাগালে হবে, এর আর কোনো অপটিক্যাল আইসোমার নেই, কারণ এটা হচ্ছে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ দুখানাই, ঠিক আছে। তাহলে আমার যদি বলে কোশ্চেন নাম্বার 21টা ড্র দ্য স্ট্রাকচার, তাহলে আমার দুখানা অ্যান্সার হবে হচ্ছে অ্যান্সার, একটা হচ্ছে আমার সিস একটা ট্রান্স, আর কোনো অপটিক্যালের ব্যাপারই নেই এর মধ্যে, ঠিক আছে। আর সেকেন্ডটা দেখ, তারপরে যেটা CON3 মাথায় +3, ওটার হচ্ছে আমার ভাই জিওমেট্রিক্যাল কিছু হবে না, ওটার অপটিক্যাল হবে, মানে নিজে হবে, আর ওর একটা মিরর ইমেজ আঁকবো, তারপরে আঁকার পরে ভাই তুই এঁকে দিবি ওই EN, দেখা দেখ EN, ওটা মানে হচ্ছে আমার, ওটা লিখে দিয়ে আসবি, ঠিক আছে। দেখ কোঅর্ডিনেশন থেকে এমন কিছু কঠিন কিন্তু আসছে না, কোনো কোশ্চেনই কোনো স্কুলে দেখবি না, ওই দুখানা তিনখানা কালার দিয়ে কোশ্চেন হবে, আসবো নিকেলের একটা ছিল আর ওটা আসছে, যাই হোক। তারপরে দেখ কোশ্চেন কোথায় যাচ্ছি ভাই, পরেরটা 23, কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 তো সেই একই ধরনের কোশ্চেন, কম্পেয়ার দ্য ফলোয়িং কমপ্লেক্সেস উইথ রেসপেক্ট টু দেয়ার ম্যাগনেটিক বিহেভিয়ার অ্যান্ড দ্য হাইব্রিড অরবিটালস ইনভলভ, এই ধরনের কোশ্চেন করতে পারো ভাই। বল না, তোকে সিস্ট্রান্স বোর্ডে ওইভাবে আলাদা করে আসে না, তুই নর্মাল ওই একটার নাম লিখবি তাহলেই হবে, আইপিএসসি নাম লিখলে হবে, কারণ তোর অপটিক্যালি অ্যাক্টিভের জন্য তো কোনো আর তুই আলাদা নাম জানিস না, আর কোঅর্ডিনেশন তো সিস দিয়ে নাম আলাদা ওরকম নেই, বোর্ড এক্সাম অন্তত নেই। তো স্কুলে করিয়েছে সিস এই মলিকুলটা, চল এখানে আমার এটা হয়ে গেছে, আর তো কিছু নেই কোশ্চেন।
তারপরে আচ্ছা উল্টো দিক থেকে একটু স্টার্ট করি, তো উল্টো দিক থেকে আসি। সুধীর মেমোরিয়াল সবসময়তেই ওই নেগলেক্টেড হয়ে যায় এত স্কুলের চাপে। এ থেকে স্টার্ট হয় তো, এস প্রায়ই নেগলেক্ট হয়ে যায়। এস থেকে আসি, উল্টো দিক থেকে আসি, একদম লাস্ট থেকে আসছে এবার। সুধীর ডিসেম্বর, সুধীর মেমোরিয়াল ডিসেম্বর থেকে আসে, একদম উল্টো দিকে চলে গেছি। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 এর ফার্স্ট কোশ্চেন, ইউজিং ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন দ্য ফলোয়িং ইন রিলেশন টু প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স MnCn6 মাথায় -3। ঠিক আছে, ওই ভাই ওই একই ধরনের কোশ্চেন, MnCn6 মাথায় -3। চল শুরু করা যাক। বুঝেছি, MnCn6 মাথায় -3, MnCn6 মাথায় -3। ম্যাঙ্গানিজের মাথায় অক্সিডেশন নাম্বার কত আসলো? +3। ম্যাঙ্গানিজ হচ্ছে +3 এসছে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ +3 মানে আমার হয়ে গেল কি ভাই, D4, তাই তো? তাই তো নাকি ভাই? আগের দিন অনেককে দেখলাম পরীক্ষার খাতায় ডি আঁকতে গিয়ে 6খানা এঁকেছে। 6খানা আঁকলেই কাটা। 3D 4S 4B 4D আমি আগে আঁকবো না, জায়গা ছেড়ে দেবো, আঁকার দরকার পড়লে আমি আঁকবো। যাক চল শুরু করা যাক। এইবারে ভাই সায়ানাইড হচ্ছে আমার স্ট্রং ফিল্ড আছে, ম্যাঙ্গানিজ আমার হচ্ছে 4খানা ইলেকট্রন, বুঝছিস? সায়ানাইড স্ট্রং ফিল্ড, তাহলে আমি পেয়ারিং করবো। পেয়ারিং করে কোথা থেকে কোথায় পাঠাবো? কটা পেয়ারিং করবো? আচ্ছা দেখ, পেয়ারিং মানে হচ্ছে আমার দেখ এখান থেকে একটা এখানে পাঠালেই হবে, এখান থেকে একখানে এখানে পাঠাবো। তারপরে এগুলো দরকার নেই, আমি তো টার্গেট হচ্ছে আমার 2খানা ঘর যেন আমি ফাঁকা রাখতে পারি। ঠিক আছে, টার্গেট আমার হচ্ছে ভাই কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে আইদার হবে D2sp3 বা হবে হচ্ছে আমার sp3d2। আর কিছু তোর অপশান যদি অ্যান্সার যদি আসে বুঝবি হচ্ছে তোর ভুলই হচ্ছে। তাহলে ভাই এখান থেকে একটা পেয়ারিং করবো, একটা যদি আমি তুই পেয়ারিং করি তাহলে আমার এটা চলে গেল হচ্ছে এখানে, একটা ইলেকট্রন যদি এখানে পাঠিয়ে দিবি তাহলে পেয়ারিংয়ের পরেই হচ্ছে আমার গল্প। তারপরে এইখানে ফাঁকা, ডি এ 2খানা ফাঁকা, এস আছে, পি আছে, তারপরে খেলা তুই জানিস ভাই এদেরকে কম্বাইন করবি, D2sp3 দিকে চলে যাবি। বুঝতে পেরেছিস? এই খেলাটা আমি জানি পরের স্টেপগুলোতে। ঠিক আছে, তাহলে আমি পেয়ারিং কতক্ষণ করবো ভাই? আমার 2টো ঘর ফাঁকা হলেই এনাফ, বুঝেছিস? না এটা দেখালে কাটবে না। তারপরে এগুলো তো আমার পাচ্ছি ভাই, ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালুগুলো করতে পারবো, ওগুলো আর করছি না। টাইপ অফ কমপ্লেক্স, ইনার আউটার সব হয়ে যাবে। আচ্ছা তারপরে বল কি আছে সুধীরের এখানে? কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে ভাই? হ্যাঁ তো বিশাল বড় দিয়েছে। First question, why does COCN6+3 absorb UV light and not from visible regions? COCN6 মাথায় +3। এটা কি হবে? হাই সিএফটিসি জন্য ওটা খুব বেশি হাই ফ্রিকোয়েন্সি হয় ওটা। এটা ভিজুয়াল একটা ইলেকট্রন আছে যেগুলো ডিবি ট্রানজিশন আন্ডারগো করতে পারবে। এটার অ্যান্সার আমি লিখে পাঠিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে তো বুঝতে পেরেছি, এটা ব্যাপারটা হচ্ছে ভাই এর ভাই এত বড় এনার্জি গ্যাপ, তার মানে ওয়েভ লেন্থের ভ্যালু অনেক কম, স্বাভাবিকভাবেই করেসপন্ডিং ওয়েভ লেন্থের ভ্যালু হচ্ছে আমার কম হবে। তার মানে ওটা আমার ভিজিবল রেঞ্জে পড়ছে না, ইউভি রেঞ্জে পড়ছে। এটাই তো আমার মেন ফান্ডা, বুঝতে পেরেছিস? সেটাই কি বলছে? সেটা আমি কীভাবে লিখতে হবে আমি পাঠিয়ে দেবো লিখে। ব্যাপারটা বোঝা গেছে? এত বড় এনার্জি গ্যাপ ভাই, ওটা আমার ওয়েভ লেন্থের ভ্যালু তাহলে খুবই কম হবে। যত বড় এনার্জির গ্যাপ তত হচ্ছে আমার ওয়েভ লেন্থের ভ্যালু কম। আর 200 বাই 400 নিচে চলে আসলে তো আমার ইউভি রেঞ্জে পড়ে গেল, 400 নিচে পড়লে আমার ইউভি রেঞ্জে পড়ে গেল, তাহলে ইউভি রেঞ্জও অ্যাবজর্ব করবে। ঠিক আছে, আর আমি পাঠিয়ে দেবো লিখে কোশ্চেন নাম্বার 30A। তারপরটা তো পারা যাবে, হোয়াই ইজ টাইটেনিয়াম ভায়োলেট ইন কালার হোয়ারেস কপার H2+2 ইজ ব্লু ইন কালার? এটা আমি কীভাবে বলবো? বেসিক্যালি দেখ, টাইটেনিয়াম+3 আমার ইলেকট্রন কটা আছে বেসিক্যালি? কটা আছে? D1 সিস্টেম। টাইটেনিয়াম+3 মানে হচ্ছে D1 সিস্টেম, তাহলে ডিডি ট্রানজিশন হবে, আমি ভায়োলেট কালার দেখতে পাবো। আর ভাই কপার H2 মাথায় +2, তাহলে কপার হচ্ছে আমার মাথায় +2 চার্জ, তার মানে D10 সিস্টেম। D10 সিস্টেমে কোনো ডিডি ট্রানজিশন হবে না, তার মানে হচ্ছে আমার কালারলেস, সরি, whereas is blue पर +2 তো CuH2 মাথায় +2 আছে।
CuH2 হোল 4 মাথায় প্লাস 2 ইজ ব্লু। হ্যাঁ কপার প্লাস 2 2 চারটে H2 লেগেছে CuH2 হোল 4 প্লাস 2 এটার হাইব্রিডেশন কি হবে? sp3 কপার তো পুরোপুরি ভর্তি ঘরগুলো, ওয়াটারও হচ্ছে আমার ভাই উইক ফিল্ড, ও কোনো ইয়ে করার পেয়ারিংয়ের গল্পই আসছে না ইনফ্যাক্ট এখন। sp3 হচ্ছে, sp3 আমার টেট্রাহেড্রালই হচ্ছে। আচ্ছা টেট্রাহেড্রাল যদি আমার তোর হয় তাহলে এনার্জি গ্যাপ কম, এনার্জি গ্যাপ কম, CuH2 হোল 4 প্লাস 2 ইজ ব্লু। টেবিলে আচ্ছা একটা কোশ্চেন লিখ তো, এই কোশ্চেনটা লেখ, এই কোশ্চেনটা মনে হয় দেখেছি কোথাও, ছিল কি? স্যার এনার্জি গ্যাপ কম হলে আলোটা লালের দিকে মানে লালটা চলে যাবে, লালের কন্টেম্পোরারি যে কালারটা সেটা আসবে। কালার উইথ রেফারেন্স করে বলতে হবে এর অপোজিট এই হবে। এটা ব্লু দিয়েছে কপার প্লাস 2। এটা কপার দিতে চেয়েছিল নাকি কোবাল্ট দিতে চেয়েছিল? এটা মনে হয় কোবাল্ট দিতে চেয়েছিল নাকি? হ্যাঁ টেবিলের মধ্যে দেখ, টেবিলের মধ্যে কোবাল্ট আছে, এখানে কপার, এটা কোবাল্টই দিতে চেয়েছিল মোস্ট প্রবাবলি। কপার H2 হোল 4 প্লাস 2, কপার এরকম টেট্রাহেড্রাল কমপ্লেক্স তো হয় না। এটা কোশ্চেনে নিয়ে ডাউট আছে, ঠিক আছে, এটা কপার কী করে হচ্ছে, এটা কোবাল্ট হবে, CuH2 হোল 4 প্লাস 2 হবে। তার করেসপন্ডিং তো সবই দেওয়া আছে, কোন রেঞ্জে অ্যাবজর্ব করছে কোন রেঞ্জে ইমিট করছে, ওটা কোবাল্টই হবে, কারণ কপার প্লাস 2 ওরকম ভাই সবকটা ওটা কোবাল্টই হবে মনে হয়। স্কুলে একবার জিজ্ঞেস করি তো, সুধীর মেমোরিয়ালে, সুধীর মেমোরিয়ালের স্টুডেন্ট, সুধীর মেমোরিয়ালে একবার জিজ্ঞেস করিস, ঠিক আছে, যাই হোক চল। আচ্ছা পরেরটা কি বলেছে? স্যার কোবাল্ট হওয়ার সত্ত্বেও কারণটা কি হলো যে কালার উইথ অপোজিট, তাই জন্য এরকম দেখছি এরকম পারফেক্ট হলো। কোবাল্টের জন্য যদি CuH2 হোল 4 মাথায় প্লাস 2 হয়, তাহলে কোবাল্টে তো ভাই দেখ, কোবাল্টের কত হবে অক্সিডেশন আবার প্লাস 2, ওটা রিট্রানজিশন হবে, কোবাল্ট প্লাস 2 রিট্রানজিশন হবেই। তো রিট্রানজিশন এবার দেখ দুজনের তো আমার স্প্লিটিং নিশ্চয়ই এক হবে না, দুটো কেসে আমার H2O লিগ্যান্ড হলেও এই যে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড ব্যাপারটা তো মেটালের উপরে ডিপেন্ড করে। তো আমার দুখানা কেসে ভাই ভ্যালু হবে করেসপন্ডিং আলাদা, স্প্লিটিংয়ের জন্য ডিফারেন্সটা হবে আলাদা। ডিফারেন্স যদি আমার তোর আলাদা হয়, অ্যাবজর্ব আমার আলাদা রিজনে করবে, আমি কালারও আলাদাই দেখতে পাবো, ঠিক আছে। এই কালার রিলেটেড এই কটা কোশ্চেন আমি পাঠাবো, আমি যেটা পাঠাবো ভেবেছিলাম আমাদের কোবাল্টি ছিল, এখানে কপার কোথা থেকে ঢুকেছে ওই জন্য, ঠিক আছে যাই হোক চল, বুঝতে পেরেছিস তো? তাহলে স্প্লিটিংয়ের উপরেই ডিপেন্ড করছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনটা, ইফ CFSE ফর এটা ইজ এত, দেন ফর কপার H2 হোল 4 প্লাস 2, কপার H2 হোল 4 প্লাস 2, আবার কপার, ওটা কোবাল্ট হবে। আচ্ছা কোবাল্ট যদিও তখন এটা কীভাবে করবো, আগের দিনের ক্লাসে করেছিলাম, ঠিক আছে। CA2 ওয়াই ইজ টাইটেনিয়াম H2 হোল 6 মাথায় প্লাস 4 কালারলেস তো, ওটা তো ভাই দেখ তুই D0 সিস্টেম, ওটা D0 সিস্টেম, টাইটেনিয়াম H2 হোল 6 মাথায় প্লাস 4, টাইটেনিয়াম মাথায় প্লাস 4 হয়ে যাবে, টাইটেনিয়াম প্লাস 4 মানে D0 সিস্টেম, D0 সিস্টেম মানে কোনো ডিডি ট্রানজিশন হবে না, ডিডি ট্রানজিশন হবে মানে কোনো কালার নেই। হ্যাঁ বল, টাইটেনিয়াম H2 হোল 6 মাথায় প্লাস 4 কালারলেস কেন বুঝতে পারলি? টাইটেনিয়াম প্লাস 4 D0 সিস্টেম, D0 সিস্টেম মানে এখানে তো কোনো অক্সাইড নেই, KM এর ওপরে যেমন অক্সাইড দিত, Cr2O7 মাইনাসটা কোনো অক্সাইড দেবে, কিন্তু এখানে কোনো অক্সাইড নেই, বুঝতে পেরেছিস? তাহলে এখানে LMCটির কোনো গল্প নেই, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এখানে আমার জাস্ট D0 সিস্টেম, খেলা শেষ, কালারলেস। আচ্ছা তারপরটা হচ্ছে আবার সেই একই কোশ্চেন, হোয়াট উইল বি দ্য কারেক্ট অর্ডার ফর দ্য ওয়েভ লেংথ অফ অ্যাবজর্পশন ফর দ্য ফলোইং কমপ্লেক্স। ভালো করে দেখ পরের কোশ্চেনটা কিন্তু তোকে ওয়েভ লেংথের অর্ডার চেয়েছে, মানে ভাই স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা কিন্তু আমার এনার্জির বেসিসে হয় বা ফ্রিকোয়েন্সির বেসিসে হয় বা ওয়েভ নাম্বারের বেসিসে হয়। দেখ তোকে এখানে চেয়েছে ওয়েভ লেংথের, ওয়েভ লেংথ
অফ অ্যাবজর্পশন, ওয়েভ লেন্থ অফ অ্যাবজর্পশন। তার জন্য তো ভাই আমাকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ না জানলেও চলবে, এ তো দেওয়াই আছে, তো দেওয়া আছে, ওগুলো দেখে দেখে তুই লিখতে পারবি। আমি ভেবেছিলাম ভাই সিরিজ ফ্রিজ দিয়েছে, যাই হোক চল। সুধীর সেপ্টেম্বর শেষ, এই সুধীর ডিসেম্বর শেষ, নেক্সট চলে যাবো সুধীর সেপ্টেম্বর। নেই সুধীর সেপ্টেম্বরে কিছু নেই। তার আগে কোথায় আছে বল দেখি? সুধীর সুধীর মেমোরিয়াল নেই তাই তো? নারায়ণা, নারায়ণা হচ্ছে তোর নারায়ণা জানুয়ারি, জানুয়ারিতে কিছু আছে? থাকলে যে কোশ্চেনগুলো আছে সোজা কোশ্চেন। আচ্ছা নারায়ণা জানুয়ারি, জানুয়ারিতে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 নারায়ণা জানুয়ারি কোশ্চেন নাম্বার 6। আমি পিছন দিক থেকে যাচ্ছি সামনের দিকে। কোশ্চেন নাম্বার 6 পেয়েছিস? বলেছে ভাই কোনটা ওদের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল হবে, কোনটা হবে সবচেয়ে বেশি, আগের দিনই করেছিলাম, যেটা হচ্ছে আমার চিলেট হবে, চিলেট কমপ্লেক্স, ঠিক আছে? চিলেট বা কিলেট কেন হয় রিজনটা আমি পাঠিয়ে দেবো, লিখবি বেসিক্যালি। ওই কিছু হলে এক লাইনে লিখতে হবে, বিকজ ইট ফর্ম চিলেট কমপ্লেক্স। এই জন্য না পাঠালে হয় তো পাঠিয়ে দেবো, ঠিক আছে? যার মধ্যে আমি দেখবো চিলেট ভাই রিং যতগুলো বেশি ফর্ম হবে সেটা আমার তত বেশি স্টেবল, ঠিক আছে? যাই হোক চল পরেরটা দেখি কোথায় আছে। নারায়ণা জানুয়ারিতে আর কিছু আছে? হ্যাঁ ভাই আছে, সেই ওই একই ধরনের। এইবারে দেখ, হ্যাঁ এইবারে দেখ সুধীর মেমোরিয়াল যেরকম আগের বারে ভ্যালুটা দিয়ে কোশ্চেনটা করেছিল, নারায়ণা সেম কোশ্চেন করেছে, কোশ্চেন নাম্বার 19 এ, কিন্তু এখানে আর ভ্যালুটা দেয়নি। মানে তোকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রেখে এবারে এটা কাজটা করতে হবে। 19 এ দেখ, 19 এ দ্য কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডস ডিপেন্ডস অন দ্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, হোয়াট উইল বি দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ অ্যাবজর্পশন অফ ওয়েভ লেংথ অফ লাইট ইন ভিজিবল রিজিয়ন ফর দ্য কমপ্লেক্স, তিনখানা মলিকুল দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? এইখানে কিন্তু তোকে আর আগের বারের মতো সুধীর মেমোরিয়াল ভালোবাসা স্টুডেন্টদের জন্য ভ্যালু দিয়ে দিয়েছে, কিন্তু দেখ এখানে আর কিন্তু সব কিছু দেয়নি। এখানে তোকে ভাই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রেখে এগোতে হবে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা আমি অ্যান্সার করতে পারবো না স্বাভাবিকভাবেই। ওই সিরিজে ভাই, ওই সিরিজটা আমার কিসের বেসিস হয়? এনার্জির বেসিসে, কিন্তু ওটা কিন্তু ভাই এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বারের বেসিস হয়। তোকে এখানে ওয়েভ লেন্থ করেছে, তাহলে আমার উল্টো হয়ে যাবে, বুঝলি তো? তাহলে এখানে ভাই আমার নর্মালি কী হয়, সিএন সবচেয়ে বেশি হয়, তারপরে হবে হচ্ছে আমার কী হয় ভাই NH3 হয়, তারপরে H2O। এখানে কিন্তু উল্টো হয়ে যাবে, কারণ এটা ওয়েভ লেন্থের বেসিস এসেছে, এটা আমার ওয়েভ লেন্থের বেসিস এসেছে, বুঝলি? বোঝা গেছে? ঠিক আছে চল তারপরের কোশ্চেন তো ভাই সোজা কোশ্চেন, ওই যে বাইরে কতগুলো পাবো দেখ। when 1 mole of ওই মলিকুলটা is treated with excess of AgNO3, আর ভাই তুই গ্রেটার দ্যান লেস দ্যান করে লিখবি, একই ব্যাপারই হবে। গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে লিখবো, সোজা কথা, গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে লিখবি, ঠিক আছে? তোকে তোকে বলে ভাই 500 টাকা 100 টাকার 1000 টাকারকে তুই ইনক্রিজিং অর্ডার লেখ, তুই চাইলে 100, 500, 1000 লিখতে পারিস। তুই তাহলে এটাকে এরকম লিখতে পারিস, 100 লেস দ্যান 500 লেস দ্যান 1000 লিখতে পারিস। আবার তুই উল্টো লিখতে পারিস, 1000 গ্রেটার দ্যান 500 গ্রেটার দ্যান 100। তুই গ্রেটার দ্যান লেস দ্যান সাইন যখনই দিবি, ওই কমার কোনো দরকারই নেই, তাই না? কি বলছিস? কোথায়?